তো তোমাদের আজকে সিঙ্গলি রিইনফোর্সড বিমের ওপরে একটা লেকচার আপলোড করছি। তো সিঙ্গলি রিইনফোর্সড বিম এর সিঙ্গলি রিইনফোর্সড বিমের অ্যানালিসিসটা জানার আগে একবার অ্যাজাম্পশনগুলোর উপর চোখ বুলিয়ে নিই, কারণ লিমিট স্টেটের এই 5টা অ্যাজাম্পশনের উপর বেস করে আমার টোটাল ডিজাইনটা দাঁড়িয়ে আছে। এদের মধ্যে যদি কোনো একটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আমার ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখো, অনেক সময় ক্রাইটেরিয়া চেঞ্জ করে দেয় কোশ্চেনে, ঠিক আছে? তো ফার্স্ট assumption, plane section before bending remains plane after bending. Second, maximum strain in concrete in outermost compression fiber is 0.0035. Third assumption, stress strain diagram of concrete, যেখানে এফসিকে যে কার্ভটা দেখতে পাচ্ছ ওটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, সরি এফসিকে যে কার্ভটা দেখতে পাচ্ছ ওটা স্ট্রেংথ অফ কংক্রিট, আর সেটাকে যদি আমরা 1.5 দিয়ে ডিভাইড করি, দেন 0.67 এফসিকে যে কার্ভটা আছে ওটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কার্ভ, আর তাকেও যদি আমরা 1.5 দিয়ে ডিভাইড করি, দেন আমরা পাবো হচ্ছে ডিজাইন কার্ভ আমাদের। ফোর্থ অ্যাজাম্পশন, টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইজ অলওয়েজ ইগনোরড, অ্যান্ড ফিফথ অ্যাজাম্পশন, মিনিমাম স্ট্রেন ইন স্টিল should not be less than 0.002 plus 0.87 FY by ES, ঠিক আছে? তো এখন আমরা দেখব নিউট্রাল অ্যাক্সিসের লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কী করে বের করে। অ্যাকচুয়ালি লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যদি আমাদের বের করতে বলে বা কোথাও বলে সেকশনটা ব্যালেন্স সেকশন, তার মানে আমার অ্যাজাম্পশন 5 আর অ্যাজাম্পশন 2 মেনটেন হচ্ছে, মানে কংক্রিটের স্ট্রেন 0.0035, ম্যাক্সিমাম স্ট্রেন, আউটারমোস্ট ফাইবারের স্ট্রেন 0.0035, আর স্টিলের স্ট্রেন 0.87 FY বাই ES প্লাস 0.002। তো একটা এখানে স্ট্রেন কার্ভটা তোমরা দেখো, একটা ট্রায়াঙ্গেল শেপ ফর্ম হয়েছে, দুটো ট্রায়াঙ্গেল শেপ ফর্ম হয়েছে। তো যেখানে আমাদের স্ট্রেন 0, সেখানে সেই জায়গাটাকে বলছি আমরা নিউট্রাল অ্যাক্সিস, ওকে। আর টপ ফাইবার থেকে ওই নিউট্রাল অ্যাক্সিস ডেপথটাকে বলছি আমরা লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ। ও যদি এফেক্টিভ ডেপথ স্মল ডি হয়, লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ এক্সইউ লিমিটিং লেখা আছে এখানে, তো অবভিয়াসলি বাকি ডেপথটা হচ্ছে ডি মাইনাস এক্সইউ। তো এখান থেকে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি ইউজ করে একটা ইকুয়েশন ফর্ম করেছি। দেখো 0.0035 বাই এক্সইউ লিমিটিং মাস্ট বি ইকুয়াল টু 0.87 FY বাই ES প্লাস 0.002 বাই ডি মাইনাস এক্সইউ। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, দেন আমার এক্সইউ লিমিট বাই ডি এর ভ্যালুটা সামথিং এরকম আসছে 700 বাই 0.87 FY প্লাস 1100। এটাকে আমরা একটা কনস্ট্যান্ট কে হিসেবে অ্যাজুম করে নিচ্ছি। এখন FY এর তিনটে ভ্যালু আমাদের কাছে অ্যাভেলেবেল, FE 250, FE 415 অ্যান্ড FE 500। এই প্রত্যেকের জন্য এক্সইউ লিমিটের ভ্যালু হচ্ছে 0.530, 0.480 অ্যান্ড 0.46 ডি। এই ভ্যালুগুলো একটু মুখস্থ রাখবে, কারণ এক্সইউ লিমিট বাই ডি, এক্সইউ লিমিটের ভ্যালুগুলো মানে অ্যাকচুয়ালি FY তোমাদের কোশ্চেনে দিয়ে দেবে এমসিকিউ পারপাসের জন্য, FY দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে বলবে যে এক্সইউ লিমিট কত যদি এফেক্টিভ ডেপথ ডি হয়, লাইক FE 415-এর লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ কত, 0.48D, ওকে। সো লিমিটিং নিউট্রাল অ্যাক্সিস ডেপথ তো বের করা শিখলাম। এখন আমরা দেখব কংক্রিটের কম্প্রেসিভ ফোর্স আমরা কী করে ক্যালকুলেট করি। দেখো, এটা কংক্রিটের স্ট্রেস স্ট্রেন কার্ভ অ্যাজ পার আর অ্যাজাম্পশন 3। ওপরে অ্যাজাম্পশন 3-তে এই যে কার্ভটা রয়েছে, এই 0.67 FCK বাই 1.5, একে যদি আমরা রোটেট করে নিই, দেন আমরা এরকম দেখতে একটা কার্ভ পাবো, 3 নম্বর ডায়াগ্রামটা। তো এখানে ABC 3টে পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। তো সিমিলারলি আমরা এখানে সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি ইউজ করেছি। সিমিলার ট্রায়াঙ্গেল প্রপার্টি যদি ইউজ করো, তুমি এখান থেকে ইজিলি দেখো ক্যালকুলেট করতে পারবে BC ইকুয়াল টু 4-এর এক্সইউ আর AB ইকুয়াল টু 3-এর এক্সইউ, ওকে। তো টোটাল কম্প্রেসিভ ফোর্স কত হবে? 3 নম্বর ডায়াগ্রামটা দেখো, এখানে যে ফার্স্টে প্যারাবোলিক দেন রেক্ট্যাঙ্গুলার যে শেপটা দেখছো, এই টোটাল এরিয়াটা হচ্ছে টোটাল কম্প্রেসিভ ফোর্স অফ এ কংক্রিট সেকশন পার ইউনিট উইথ, ওকে। তো এরিয়াটাকে দুভাগে ভাগ করেছে, রেক্ট্যাঙ্গুলারটা এরিয়া নাম দিয়েছে C1 আর প্যারাবোলিকটার নাম দিয়েছে C2। C1 হচ্ছে কি উইথ ইন্টু এরিয়া অফ স্ট্রেস ডায়াগ্রাম,
এরিয়া অফ স্ট্রেচ ডায়াগ্রাম কত হবে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত, লেন্থ ইন্টু উইথ, লেন্থ কত 0.45 এফসিকে আর উইথ কত 3/7 এক্সইউ। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.192 বি ইন্টু এক্সইউ এফসিকে। আর সিমিলারলি C2 হচ্ছে এই প্যারাবোলিক সেকশনটা এরিয়া, এরিয়া কত হচ্ছে, প্যারাবোলিক সেকশনের এরিয়া হচ্ছে 2/3 ইন্টু BH, এখানে বি কত 0.45 এফসিকে, এইচ কত 4/7 এক্সইউ। সো প্যারাবোলিক সেকশনের এরিয়া আমরা ফাইনালি পাচ্ছি 0.1714 বি এক্সইউ এফসিকে। ঠিক আছে, তো টোটাল কম্প্রেসিভ ফোর্স কত, C = C1 + C2। তো দুটো যোগ করলে আমরা পাচ্ছি 0.36 এফসিকে এক্সইউ, এটা পার ইউনিট উইথে। যদি আমরা বি গুণ করি তাহলে ওভারঅল টোটাল উইথের জন্য আমরা কম্প্রেসিভ ফোর্সটা এখানে ক্যালকুলেট করতে পারছি। আর সিজি যদি ক্যালকুলেট করতে হয়, এখানে সিজি ক্যালকুলেশনটাও করে দিয়েছে। তো সিজি ক্যালকুলেশন কিছুই না, কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এরিয়ার মোমেন্ট নিতে হয়, ঠিক আছে, সেটাকে টোটাল এরিয়ার মোমেন্টের সাথে ইকুয়েট করে দিতে হয়। তো সেখান থেকে আমরা পাই যে কম্প্রেসিভ ফোর্স কাজ করবে টপ ফাইবার থেকে 0.42 এক্সইউ ডিস্টেন্সে। আর লিভার আর্ম হচ্ছে কম্প্রেসিভ ফোর্স যে পয়েন্টে কাজ করছে আর টেনসাইল ফোর্স যে পয়েন্টে কাজ করছে তাদের মধ্যে ডিস্টেন্স। সো অবভিয়াসলি লিভার আর্ম এখানে হচ্ছে D - 0.42 এক্সইউ। এরপরে আমরা আসছি নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশনে। যখনই নিউট্রাল অ্যাক্সিস ক্যালকুলেশন তোমাদের করতে বলবে, সিম্পলি টোটাল কম্প্রেশন ইকুয়াল টু টোটাল টেনশন করে দেবে। আমার টোটাল কম্প্রেশন কত 0.36 এফসিকে এক্সইউবি, আর টোটাল টেনশন কত 0.87 এফওয়াই এএসটি। তো সিম্পলি এখান থেকে এক্সইউটা আমরা ক্যালকুলেট করতে পারি। মনে রাখবে এক্সইউ যখনই বের করতে বলবে মিন্স নিউট্রাল অ্যাক্সিস ডেপথ বের করতে বলবে, সবসময় আমরা C = T করবো, মিন্স টোটাল কম্প্রেশন ইকুয়াল টু টোটাল টেনশন। নেক্সট আসছে আমরা মোমেন্ট অফ রেজিস্ট্যান্সে। তো মোমেন্ট অফ রেজিস্ট্যান্স হচ্ছে আইদার টোটাল কম্প্রেসিভ ফোর্স ইন্টু লিভার আর্ম অর টোটাল টেনসাইল ফোর্স ইন্টু লিভার আর্ম, আমরা দুভাবে ক্যালকুলেট করতে পারি। এখন আমার কাছে যেরকম ডেটা অ্যাভেলেবেল সেইভাবে আমরা দেখবো যে কম্প্রেসিভ ফোর্স ইন্টু লিভার আর্ম করে আমি লিভার আর্ম বের করবো, মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করবো, না টেনসাইল ফোর্স ইন্টু লিভার আর্ম করে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করবো। তো কম্প্রেসিভ সাইড থেকে যদি ক্যালকুলেট করি, দেন মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ইকুয়াল টু টোটাল কম্প্রেশন ইন্টু লিভার আর্ম মানে 0.36 এফসিকে এক্সইউবি ইন্টু D - 0.42 এক্সইউ। সিমিলারলি যদি টেনশন সাইড থেকে দেখি, দেন 0.87 FY AST ইন্টু D - 0.42 এক্সইউ। ওকে ওকে আচ্ছা, আন্ডার ইনফোর্স, ওভার ইনফোর্স আর ব্যালেন্স সেকশন তিনটে কী জিনিস, এটা এক মিনিট দেখে নিই এই লেকচারে আছে কিনা। আচ্ছা, এটা এই লেকচারে নেই, এটা তোমাদেরকে নেক্সট লেকচারে আমি বলবো। এই ডিফারেন্ট কেসেস যে পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটাকে আপাতত বাদ রাখো। ওকে, বেশ। এখানে একটা মোমেন্ট অফ রেজিস্ট্যান্স ক্যালকুলেশনের প্রবলেম করে দেওয়া আছে, এটা একবার চেক করে দেখে নিও। ইজিলি বুঝতে পারবে, কঠিন কিছু নয়, ঠিক আছে। ওকে, তো নেক্সট লেকচারে আমরা দেখবো আন্ডার ইনফোর্স সেকশন, ব্যালেন্স সেকশন, ওভার ইনফোর্স সেকশন কী জিনিস, আর সেখান থেকে আমরা সিঙ্গেল ইনফোর্স বিমের সেকশন ডিজাইনে ডিরেক্টলি চলে যাবো।